আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আপনি যদি একজন সত্যিকারের ট্রেডার হতে চান তাহলে এই ভিডিওটা বিন্দু পরিমাণ স্কিপ করবেন না। ইউটিউবে হাজারো ভিডিও দেখছেন, হাজারো টেলিগ্রাম গ্রুপে গিয়ে অ্যাড হয়েছেন, অনেক লাভে আছেন, অনেক লসে আছেন, অন্যের সিগন্যাল নিতে নিতে আপনার জীবন শেষ। তারা অবশ্যই প্লিজ দয়া করে এই ভিডিওটা দেখবেন। আপনাদের কখনোই বলবো না যে এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা দেখেন, কিন্তু আজকের যে ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা বিন্দু পরিমাণ স্কিপ করবেন না। হয়তো আমি আপনার 20 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা সময় নষ্ট করতে পারি, তবে ভিডিওর মধ্যে যেটা হবে, যেটা দেখবেন, যেটা শিখবেন, আপনার ট্রেডিং লাইফটাকে চেঞ্জ করে দিবে। বাংলাদেশে ট্রেডিংটা যেভাবে উপস্থাপন করা হয়, আসলে ট্রেডিংটা কি এরকম? ট্রেডিং করলেই কি সবারই বাড়ি গাড়ি হয়ে যায়, কোটি কোটি টাকা হয়ে যায়? এমনটা আমরা যেটা সব সময় ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামে দেখি যে ট্রেডিং করলেই কোটিপতি। বিষয়টা কি? এটার আসল রহস্যটা কি? এটা কেমনে সম্ভব, কিভাবে সম্ভব? আমরা অনেক জায়গায় দেখতেছি যারাই ট্রেডিং করতেছে তারাই কোটি কোটি টাকা ইনকাম করতেছে। আমরা নতুন হয়তো পথভ্রষ্ট হতে যাচ্ছি যে আসলে কি করব, কোথা থেকে শুরু করব, কিভাবে করব, কোনো কুল কিনারা পাচ্ছি না। আপনাদের ভাই হিসেবে বলতেছি, এই ভিডিওটা পুরাটাই দেখেন, দেখে আপনি নিজে নিজে ডিসাইড করতে পারবেন যে আপনার দ্বারা কি হবে কি হবে না, আপনি কি পারবেন কি পারবেন না। প্রথমত হচ্ছে একজন প্রফেশনাল ট্রেডার হতে কি কি জিনিসের প্রয়োজন। আমি সাজেস্ট করব প্রফেশনাল ট্রেডার হইতে দুইটা জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে হালকা পাতলা মার্কেট অ্যানালাইসিস আর মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনাকে ট্রেডার হওয়া থেকে কেউ আটকাইতে পারবে না। একমাত্র উপরওয়ালা ছাড়া ট্রেডার হওয়া থেকে আপনাকে কেউ আটকাইতে পারবে না। আমি কথা দিচ্ছি, বিশ্বাস করেন, আজকের ভিডিওটা দেখলে আপনার চোখ খুলে যাবে। আপনি কল্পনাই করতে পারবেন না যে আপনার সঙ্গে কি হচ্ছে, আপনি কি থেকে কি হয়ে গেছেন। অনেক সময় নষ্ট করছেন ইউটিউবে, অনেক সময় নষ্ট করছেন মার্কেটে, অনেক সময় নষ্ট করছেন ট্রেডিং জগতে। ট্রেডিং জগতে তো অনেক সময় নষ্ট করছেন, আজকে আর একটু সময় নষ্ট করেন, দেখেন এই ভিডিওর মধ্যে আপনি কি পাচ্ছেন, আপনার কি উপকার হচ্ছে কি হচ্ছে না। আমি বারবার রিকোয়েস্ট করতেছি আপনি ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন। তো আসেন মেইন কথা আসি। ট্রেডিংটা হচ্ছে শেখার মতো। ট্রেডিং এ যতগুলো জিনিস আছে, সাপোর্ট, রেসিস্ট্যান্ট, প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ক্যান্ডেলের সাইকোলজি, প্যাটার্নের সাইকোলজি, সময়, টাইম ফ্রেম, রিয়েল টাইম, সেফটি মার্জিন, যত কিছু আছে এগুলো সব মিলে শেখার মতোই আছে 20%, মানে 20%। 20% হচ্ছে শেখার মতো। ট্রেডিং শিখতে অনেক সময় লাগে না, ট্রেডিং শিখতে অনেক সময় লাগে না। ট্রেডিং শিখতে আপনার সর্বোচ্চ সময় লাগবে 2 থেকে 3 মাস। এর মধ্যে আপনার যদি মাথায় কিছু থেকে থাকে তাহলে আপনি 2-3 মাসের মধ্যে এটাকে পুরাটাকে আয়ত্ত করতে পারবেন। একদম রাত জেগে বন্ধু বান্ধবের আড্ডা ছেড়ে সবাই যদি এটাকে সময় দেয় তাহলে আপনি 2-3 মাসের মধ্যেই ট্রেডিংটাকে শিখে যেতে পারবেন। এটা হলো 20%। 20% হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। কেন এই ক্যান্ডেলটা রেড হইলো, কেন এই ক্যান্ডেলটা গ্রিন হইলো, মার্কেট কেন নিচে আসতেছে, মার্কেট কেন উপরে যাচ্ছে, এগুলো শিখতে আপনাদের সময় লাগবে সর্বোচ্চ 2 থেকে 3 মাস। এটা হচ্ছে 20%, ঠিক আছে। এখন বাকি 80% পুরাটাই হচ্ছে আপনার নিজের কাছে। আপনি যদি চান যে আমি এখান থেকে অনেক কিছু করব, লাখপতি হব, কোটিপতি হব, পসিবল। এখন যদি বলেন যে আমি অনেক টাকা লুজার হব, এখানে অনেক টাকা লস করব, বা বাবার 50 লাখ 1 কোটি টাকা আছে, এগুলো আমি মুহূর্তেই শেষ করব, সেটা এই ট্রেডিং এই সম্ভব। মুহূর্তেই কোটিপতি হওয়া, মুহূর্তেই ফকির হওয়া, এটাই একমাত্র কোথায় সম্ভব? ট্রেডিং জগতেই সম্ভব। এখন এই 80% হচ্ছে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল, নিজের সাইকোলজিকে বিল্ড আপ করা। বাকি 80% হচ্ছে আপনার নিজের কাছে। মার্কেট কখনো, আমি বিশ্বাস করি, মার্কেট কখনো ট্রেডারদের লস দেয় না। যারা ট্রেড করে মার্কেটে তাদেরকে লস দেয় না। আমরাই মার্কেটকে লস দিয়ে চলে আসি ওভার ট্রেডিং করার কারণে। ওভার ট্রেডিং কিভাবে কন্ট্রোল করবেন এটা আমি সামনে ভিডিও নিয়ে আসবো। আপনার যদি জেদ থাকে, রাগ থাকে, আর সেটাকে যদি আপনি মার্কেটে ঢোকার পর নিজেকে কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনার দ্বারা ট্রেডিং সম্ভব না। আপনি এখনো এই জগৎ থেকে বিদায় নিতে পারেন, তা না হলে অনেক বড় ক্ষতিগ্রস্ত হবেন। ট্রেডিংটাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়, ট্রেডিংটা আসলে এরকম না। আপনি যদি নিজেই নিজেকে কন্ট্রোল করতে না পারেন আপনি ট্রেডিং এ কখনোই আসেন না। আমার বারবার রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি নিজেই নিজেকে কন্ট্রোল করতে না পারেন ট্রেডিং এ কখনো আসেন না। আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন, লোভে পড়ে অনেক ক্ষতিগ্রস্ত হবেন। আর যদি নিজে কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি ট্রেডিং এ আসেন। ট্রেডিং পৃথিবীর মধ্যে সবচেয়ে একটা রিস্কি প্ল্যাটফর্ম। যেভাবে ট্রেডিংটাকে দেখেন আপনারা, ট্রেডিংটা আসলে এরকম না। তবে এটা সত্য যে আপনি যদি নিজেকেই, এখানে কাউকে দেখানো হচ্ছে না, কাউকে বোঝানো হচ্ছে না, আপনি নিজেই যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন তাহলে ট্রেডিং থেকে অনেক ভালো কিছু করতে পারবেন। এটা হচ্ছে চরম সত্য। ট্রেডিং থেকে প্রফিট করার আগে, ট্রেডিং থেকে কোটিপতি হওয়ার আগে আপনাকে যে জিনিসটা ফলো করতে হবে, সবার প্রথম
কম। আপনাকে আগে শিখতে হবে, ট্রেডিংটা আগে শিখতে হবে, হয়তো বা ইউটিউবের ভিডিও দেখে বা কারো কোর্স করে, বা যার কথা আপনি বুঝেন, যেটা বুঝার পরে আপনি মার্কেটে ডেমো ব্যালেন্স দিয়ে ট্রেড করতেছেন। ট্রেড করার পর রেজাল্ট পাচ্ছেন যে আমি 10টা ট্রেড নিচ্ছি, 7টা 8টা উইন হচ্ছি, তাহলে আমি এখন কি করা যায় আমার। 10 দিন 15 দিন মার্কেটে সময় দিলেন, ট্রেড নিলেন ডেমো ব্যালেন্স নিয়ে, আর উইন করলেন, মনে হইলেন যে আপনি ট্রেডার হয়ে গেলেন। বিষয়টা কিন্তু এমন না। আপনি যতক্ষণ না বলতে পারেন যে মার্কেট কেন এখান থেকে আপে গেল, কেন ডাউনে আসলো, এই ক্যান্ডেলটা কেন বড় হইলো, এই ক্যান্ডেলটা কেন ছোট হইলো, এই ক্যান্ডেলটা কেন হ্যামার হইলো, এই ক্যান্ডেলটা কেন ডোজি হইলো, এগুলা যদি বলতে না পারেন, নিজেকে বলতে না পারেন, তাহলে মার্কেটে আসেন না, ট্রেডিং এ আসেন না। যতক্ষণ আপনি নিজেকে বলতে পারেন, যতক্ষণ না বলতে পারেন যে ক্যান্ডেল কেন রেড হইলো, কেন গ্রিন হইলো, আমার সাজেশন থাকবে, যতক্ষণ বলতে না পারেন যে ক্যান্ডেল কেন গ্রিন হলো, কেন রেড হলো, ততক্ষণ আপনি ট্রেডিং এ ডিপোজিট দিয়েন না, ট্রেডিং এ আসেন না। অন্যের উপর ডিপেন্ড হয়ে কখনোই আপনি এখান থেকে ভার্চুয়াল জগতে দেখতেছেন ট্রেডারগুলো অনেক ড্রিম পূরণ করতেছে, বাড়ি গাড়ি, এই দেশ সবাই দুবাই যাচ্ছে। আপনি যদি মনে করেন যে সিগন্যাল নিয়ে আমি এইটা করব, এগুলা করব, আমিও একদিন ওদের মতো হব, তাহলে আপনার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, কখনো পূরণ হবে না। স্বপ্ন তখনই পূরণ হবে যখন আপনি নিজেই ট্রেডিংটাকে শিখবেন, নিজেই সিগন্যাল দিবেন, নিজেই নিজেকে সিগন্যাল দিবেন যে আমি এবার আপে ট্রেড নেব। ক্যান্ডেল দেখবেন লাস্ট 1 সেকেন্ডের জন্য হইলেও আপে গেছে। যদি ডাউনে ট্রেড নেন, লাস্ট 1 সেকেন্ডের জন্য হইলেও মার্কেট ডাউনে আসবে। তাহলে আপনি $30 দিয়ে $3000 করতে পারবেন। কিন্তু অন্যের সিগন্যাল নিয়ে আপনি $30 দিয়ে কখনোই কিছু করতে পারবেন না। হয়তো 1000, 500, 1500, 2000 ইনকাম করতে পারবেন, এটা দিয়ে আপনার লাইফ চলবে না। ট্রেডিং লাইফটা এরকম না। ট্রেডিংটাকে আগে শিখতে হবে, লার্নিং করতে হবে। প্রথমে হচ্ছে লার্নিং, তারপরে হচ্ছে আর্নিং। আপনি লার্নিং না করে কখনোই আর্নিং এর চিন্তা করিয়েন না। $50 থেকে কিভাবে আপনি মাস শেষে, বছর শেষে প্রফিটে থাকতে পারবেন। আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন কম্পাউন্ডিং ক্যালকুলেটর, এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। ঠিক আছে, এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, এখানে আপনি প্রবেশ করবেন, ভিডিওটা দেখেন, অনেক কিছু শিখতে পারবেন, আপনার চোখ খুলে যাবে। বললাম কি, আপনি চিন্তা করতে পারবেন না যে আপনার সঙ্গে কি হচ্ছে। তো স্ক্রিনে খেয়াল করেন, এখানে দেখেন প্রথমে লেখা আছে, আমি একটু কালারটা চেঞ্জ করি, এখানে এই যে লেখা আছে এখানে কম্পাউন্ডিং ইন্টারেস্ট। ঠিক আছে, আমরা এখানে কিছু সংখ্যা দিলে আমাদের মান্থলি একটা এভারেজ গড় হিসাব করে দিবে। ঠিক আছে, ডেইলি কম্পাউন্ড, এখানে আমি চাপ দিলাম। চাপ দেওয়ার পরে প্রথমে আমাদের এটা ডলার হিসাব, প্রথমে এই যে ডলার চিহ্ন করা আছে দেখেন এইখানে, তারপরে এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, আমরা কত ডলারের একটা হিসাব চাচ্ছি, ঠিক আছে। আমরা সবাই তো কম বেশি $10-20 ডিপোজিট করি, $50, $100, তো আমরা $50 ধরলাম, এখানে কত করলাম, $50। এখন ইন্টারেস্ট রেট কত থাকবে আমাদের, 5%, মানে $50 থেকে 5% আমাদের ডেইলি প্রফিট করব আমরা, 5% অনলি। তারপরে আসি, এটা কি ইয়ার, নো, মান্থ, নো, ডে। কয় দিনের হিসাব নিব আমরা, 30 দিনের হিসাব নেব। ঠিক আছে, 30 দিনের হিসাব নেব। ঠিক আছে, এখানে লেখা আছে ডেইলি রিইনভেস্ট, এখানে 100% করা আছে, এটা 100%ই থাকবে, কারণ আমরা একটা টাকাও তুলবো না, যেটা যেভাবেই থাকবে সেটা এইভাবে থাকবে। তাহলে কি করলাম আমরা, প্রথমে অ্যামাউন্ট দিলাম $50, তারপরে হচ্ছে কত পার্সেন্ট প্রফিট করব আমরা, 5%। এটা কয় দিনের হিসাব, 30 দিনের হিসাব। ঠিক আছে, আমরা একটা টাকাও তুলব না, 100% ক্যালকুলেট, আমাদের একটা এখানে চাপ দিলে আমাদের একটা হিসাব দিয়ে দিবে। ঠিক আছে, এখান থেকে আমরা ক্যালকুলেটরে চাপ দিলাম, দেখেন আমাদের সুন্দরভাবে কিন্তু একটা কি চার্ট দিয়ে দিছে, দৈনিক 5% হারে আয় করতে হবে কত, $2.5। ভাই, $50 যার কাছে আছে সে $2.5 অর্থাৎ 2.50 প্রফিট করতে পারবে না, বলেন তো। আপনি যদি 20%ও জানেন মার্কেট সম্বন্ধে, আপে ডাউনে ট্রেড নেন, যে কাউকে দিলে $50 থেকে $2, $2.5 প্রফিট করতে পারবে। কে পারবে না? $50 থেকে $2 প্রফিট করা
এটা কোনো ব্যাপার হইলো? এটা কোনো বিষয় হলো? কোনো বিষয়ই না। $50 থেকে যদি ডেইলি আমাদের 5% করে $2.50 প্রফিট হয়, তাহলে এটা মাস শেষে গিয়ে আমাদের কত দাঁড়াবে জানেন? আপনি কল্পনাই করতে পারবেন না যে আমাদের সঙ্গে কি হচ্ছে। এই দেখেন তো এটা কত বড় একটা অ্যামাউন্ট, $216.10। $50 ডিপোজিট দিয়ে আপনি প্রতিদিন 5% করে, প্রতিদিন $2.50 করে প্রফিট করে আপনি মাস শেষে কত বড় একটা অ্যামাউন্ট প্রফিট করছেন দেখছেন। $216 বাংলাদেশি টাকায় কত আসে আমি হিসাব করে দেখাচ্ছি আপনাদের। তো আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করেন যে $50 ডিপোজিট দিয়ে $2.50 ডেইলি প্রফিট করে আমার মাস শেষে আসতেছে কত? $216। আমরা এই মানি ম্যানেজমেন্টগুলা ফলো করি না। ফলো না করার কারণে কি হয়, আমরা যখন এই $50কে একদিনে $100 করতে যাই, হবে, করতে পারবেন, অনেকেই পারে। $50 দিয়ে একদিনে $100, $200, $300 করতে পারবেন, কিন্তু আপনি মাস শেষে মার্কেটে টিকে থাকতে পারবেন না। এক মাস মার্কেটে টিকে থাকতে পারবেন না। মার্কেটের খেলা হচ্ছে এইটাই। এটা হচ্ছে সাইকোলজিক্যাল বিজনেস। ট্রেডিংটা হচ্ছে সাইকোলজিক্যাল বিজনেস। এটা যদি বিজনেস আকারে মানি ম্যানেজমেন্ট করে স্টেপ বাই স্টেপ চলা যায়, তাহলেই প্রফিট করা যায়। এখান থেকে যদি প্রফিট করতে না পারেন বা মানি ম্যানেজমেন্ট না করেন, আপনি কখনোই প্রফিট করতে পারবেন না। কারণ কি? কারণ হচ্ছে আমরা লোভী। অনেকেই দেখবেন, অনেকেই আছে যে তারা প্রফিট করে, মোটামুটি প্রফিট করে, কিন্তু মাস শেষে গিয়ে ওদের প্রফিট থাকে না। কি কারণে থাকে না? সবাই তো মোটামুটি প্রফিট করে, তাহলে প্রফিটটা থাকে না কেন? কি এমন হয় তাদের সঙ্গে যে প্রফিটে থাকে না? তার একটাই কারণ হচ্ছে ওরা মানি ম্যানেজমেন্ট ফলো করে না। ওরা যদি এই চার্টটা ফলো করতো, 2 মাস 3 মাস এইভাবে যদি ফলো করে, সে একজন প্রফিটেবল বড় ট্রেডার হয়ে যাবে ইনশাল্লাহ। আমি বলতেছি, একটা মাস এই রুটিনটা ফলো করেন, আপনি কখনোই লসে থাকবেন না। $216 মধ্যে আমি 4 দিন 5 দিন 6 দিন পর্যন্ত লস ধরলাম, 1 সপ্তাহ লস ধরলাম, 1 মাসের মধ্যে 7 দিন আমি লস ধরলাম, $2.50 করে হিসাব করেন 7 দিন, আপনার অ্যামাউন্টটা কত হয়ে যাচ্ছে লস করার পরও? এটা তো মাসিক একটা হিসাব দেখাইলাম। 1 মাসে তো আর 30 দিনে প্রফিট করা সম্ভব না। পৃথিবীর এমন কেউ নাই যে লস করে না বা লস করবে না। লস করতেই হবে, লস ট্রেডিং এর একটা পার্ট। এখানে একটা বিষয় হচ্ছে যে পরিমাণ প্রফিট করবেন সেই পরিমাণে লস করবেন, তাহলেই আপনার ব্যালেন্স থাকবে। এখন আপনি একদিন প্রফিট করলেন $3, আর একদিন লস করলেন $10, তাহলে তো হইল না। তাহলে মানি ম্যানেজমেন্টের মধ্যে আপনি থাকলেন না। মানি ম্যানেজমেন্টটা এমন জিনিস যেটা হচ্ছে যে পরিমাণ প্রফিট করবেন সেই পরিমাণ, যেদিন লস হবে ওই পরিমাণেই লস হবে, তাহলে আপনি মাস শেষে প্রফিটে থাকবেন ইনশাল্লাহ। এখন আমরা যারা এই $50কে যখনই আমরা একদিনে 100-150 করতে যাই, একদিন 2 দিন হয়তো 3 দিন কপালের জোরে, ভাগ্যের জোরে প্রফিট হয়ে গেল, কিন্তু আপনি মাস শেষে কখনোই প্রফিটেবল হতে পারবেন না। এটা সম্ভব না। বিগত দিনে, বিগত মাসে, বিগত বছরে, বিগত যুগে হাজার হাজার কোটি কোটি ট্রেডার আসছে জগৎ থেকে। কেউ আছে, কেউ নাই। না থাকার কারণ কি? মার্কেটে আগেও ট্রেড করতো, আজকে থেকে আরও 5-7-10 বছর আগে ট্রেড করতো, এখন মার্কেটে নাই কেন? না থাকার একটাই কারণ হচ্ছে মানি ম্যানেজমেন্ট করতো না, মানি ম্যানেজমেন্ট করতে পারতো না। এই কথাটা তো আপনি অবশ্যই শুনছেন, যেহেতু ট্রেডিং জগতে আছেন, যে 95% মানুষ, শতকরা 95% মানুষ ট্রেডিংয়ে অসফল, মাত্র 5% মানুষ সফল। এখানে যারা এত পরিমাণ টাকা ইনকাম করে, তাদের 14 গোষ্ঠীও এত টাকা ইনকাম করতে পারবে না, 14 গোষ্ঠী খেয়েও শেষ করতে পারবে না। এটা সত্য। এটা হয়তো আমার কথায় আপনারা বিশ্বাস নাও করতে পারেন, সময় হলে বুঝতে পারবেন। যারা বুঝেন তারা তো কি বলবো। তো আসেন মূল কথায় আসি, যে এই 5% মানুষই এই মানি ম্যানেজমেন্টটা ফলো করে, আর 95% মানুষ এই মানি ম্যানেজমেন্টটাকে ফলো করে না। এই মানি ম্যানেজমেন্টটা ফলো না করার কারণে তারা লুজার। আমি প্রথমে বলছি যে ট্রেডিংয়ে কিন্তু সবাই মোটামুটি প্রফিট করে, কিন্তু মার্কেটে টিকে থাকতে পারে না। কেন? সে নিজেই প্রফিট করতেছে, আবার নিজে লস করতেছে। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে যদি ফুল ধারণা থাকে, সে একদিন না একদিন এই ট্রেডিং থেকে অনেক ভালো কিছু করবে। এটা সত্য, চরম সত্য। আপনি হয়তো আমার কথাটা যদি না মানেন, এতটুকু মানিয়েন, ডেমো ব্যালেন্স $50 নিয়ে আপনি এই মানি ম্যানেজমেন্ট যে শিটটা দিছি, আপনি একটা আপনার ফোন থেকেও বের করতে পারবেন।
আর না হলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যে এই জিনিসটা ডেমো ব্যালেন্স দিয়ে এইভাবে প্রফিট করেন, মাস শেষে দেখেন তো আপনি প্রফিটে আসেন কি নাই। এইভাবে প্রফিট করার পরে যদি প্রফিটে না থাকেন, আমার কমেন্টে এসে যত রকমের ভাষা আছে আপনি গালি দিয়ে যাবেন। আমি বিন্দু পরিমাণ কষ্ট পাবো না, মাইন্ড করবো না। তো এই মানি ম্যানেজমেন্টটা বললাম না আপনাদের যে আজকে এমন একটা জিনিস দেখাবো যে আপনি কল্পনাও করতে পারবেন না। $50, $50 দিয়ে আপনার $216 হচ্ছে মাস শেষে। তার মানে 3 ডাবল 4 ডাবল হয়ে যাচ্ছে আপনার ক্যাপিটাল, মূল ক্যাপিটাল। পৃথিবীতে এমন কোনো বিজনেস আছে যে আপনি যত টাকা ইনভেস্ট করবেন তার থেকে 4 গুণ বেশি হয়ে যাবে অনলি 1 মাসের মধ্যে? কোনোদিনও পসিবল না। আপনি ধরেন আপনি একটা দোকান করতেছেন বা একটা দোকান দিচ্ছেন, এখানে যদি 5 লাখ টাকা ইনভেস্ট করেন, আপনার মাসে কত আসবে? 20 থেকে 25,000 টাকা, 30,000 টাকা, সর্বোচ্চ 50,000 টাকা। 50,000 টাকা তো কোনোদিনও পসিবল না। তারপরেও ধরলাম যে একটা বিজনেস করতেছেন, 5 লাখ টাকা ইনভেস্ট করছেন, বা একটা দোকান দিচ্ছেন, 5 লাখ টাকা ইনভেস্ট করছেন, আপনি এখান থেকে 50,000 টাকা ইনকাম করতে পারবেন না। 5 লাখ টাকা দিয়ে যদি 50,000 টাকা ইনকাম করা যায় তো সবাই করতো। কিন্তু ট্রেডিং এমন একটা সেক্টর, এখানে দেখেন আপনি মাত্র 5,000 টাকা ইনভেস্ট করে 1 মাসের মধ্যে 3-4 ডাবল করতেছেন। আপনি আরও এখান থেকে কম রিস্ক নিয়ে নিতে পারেন যে আমি এটাকে 2 ডাবল করব, কিংবা রেজাল্ট ভালো আসবে, রিস্ক কম থাকবে। যে চার্টটা আছে এই চার্টটাকে একটু ফলো করেন যে $216 বাংলাদেশি টাকায় কত, আপনারাই হিসাব করেন। না শুনে না বুঝে কখনোই ট্রেডিংয়ে আসবেন না, ইনভেস্ট করবেন না। যে যাই বলুক, আপনি পাগল না, আপনি একজন সুস্থ মানুষ। আপনি নিজেকে প্রশ্ন করবেন, চিন্তা করবেন, তারপরে দেন আসবেন। আরেকটা কথা হচ্ছে যে, আর সবার উপরই একটা কথা হচ্ছে যে ট্রেডিংয়ে একজন ভালো মেন্টর ছাড়া আপনি কখনোই এখান থেকে প্রফিটেবল হইতে পারবেন না, ভালো কিছু করতে পারবেন না। একজন দক্ষ মেন্টরের প্রয়োজন হবে যে আপনাকে হাতে কলমে ধরে আপনাকে শেখাবে ট্রেডিংটা। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।